Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমরা দেখব সেন্সের সমস্ত ব্যবহার। দেখো, সেন্সকে আমরা সেন্টেন্সে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। সেন্স সেন্টেন্সে একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে। আবার সেন্সকে সেন্টেন্সে আমরা একটা কনজাংশন হিসেবেও ব্যবহার করে থাকি। সেন্স অ্যাডভার্ব হিসেবেও সেন্টেন্সে কাজ করে। তো বিভিন্ন ক্ষেত্রে আমরা সেন্সকে বিভিন্নভাবে ব্যবহার করে থাকি, আর ঠিক সেই কারণে সেন্সের সঠিক ব্যবহারটা জানা আমাদের দরকার। কোন সেন্টেন্সে সেন্সকে আমরা কোন অর্থে ব্যবহার করছি সেটা আমাদের জানা দরকার। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব সেন্সকে আমরা সেন্টেন্স একটা প্রিপোজিশন হিসেবে কি করে ব্যবহার করতে পারি। দেখো, সেন্সকে যখন আমরা সেন্টেন্সে একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করব, তখন আমরা একটা নির্দিষ্ট সময় বোঝাতে চাইব। কোন একটা কাজ অতীতে একটা নির্দিষ্ট সময় শুরু হয়েছে, যে কাজটা এখনো চলছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে সেন্সকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সে সকাল থেকে এখানে আছে। She has been here since morning. She has been here since morning. দেখো, সকাল থেকে কেউ একজন এখানে থাকা শুরু করেছে আর এখনো আছে। তো সকাল, আজকের সকাল, এটা একটা সার্টেন টাইম, এটা একটা নির্দিষ্ট সময়। আর এরকম নির্দিষ্ট সময় বোঝাতে আমরা তার আগে সিন্সের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আমরা শৈশব থেকে একে অপরকে চিনি। We have known each other since childhood. We have known each other since childhood. দোকানটা সকাল 9টা থেকে খোলা। The shop has been open since 9 a.m. The shop has been open since 9 a.m. সে সোমবার থেকে আমাকে কল করেনি। He hasn't called me since Monday. He hasn't called me since Monday. আমি বিকেল 4টে থেকে পড়ছি। I have been studying since 4 p.m. I have been studying since 4 p.m. প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা লক্ষ্য করো, প্রত্যেকটা সেন্টেন্সে যখন আমরা সিন্সের ব্যবহার করছি, ঠিক তারপরেই একটা সার্টেন টাইমের উল্লেখ করছি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের ঠিক আগে আমরা সিন্সের ব্যবহার সেন্টেন্সে করছি। আমার মনে হয় তোমরা এই ব্যবহারগুলো বুঝতে পারলে, যে সেন্টেন্সে আমরা একটা নির্দিষ্ট সময়ের আগে সেন্সকে সেন্টেন্সে প্রিপোজিশন হিসেবে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব সেন্সকে আমরা কনজাংশন হিসেবে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে পারি। দেখো, কনজাংশন হলো একটা কানেক্টর, অর্থাৎ সেন্টেন্সে সেন্স যখন একটা কানেক্টরের কাজ করে, তখন আমরা সেন্সকে একটা কনজাংশন হিসেবে ব্যবহার করে থাকি। দেখো, এখানেও কিন্তু সেন্সকে একটা নির্দিষ্ট সময় থেকেই বোঝাতে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে যে যখন থেকে এটা হয়েছে তখন থেকে এটা হচ্ছে, বা যখন থেকে এটা হয়েছে তখন থেকে এটা হয়, এরকম অর্থে আমরা সেন্সকে সেন্টেন্সে এখানে ব্যবহার করছি একটা কনজাংশন হিসাবে। আর এই সেন্টেন্সে আমরা দুটো ক্লজ পাবো। এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। রাস্তা ঠিক করার পর থেকে গাড়ি চালানো আরো মসৃণ হয়েছে। Since the road was fixed, driving has been smoother. Since the road was fixed, driving has been smoother. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ক্ষেত্রে সিন্সকে কি করে ব্যবহার করছি। দেখো, এই সেন্টেন্সটাকে আমরা এভাবেও বলতে পারি, ড্রাইভিং হ্যাজ বিন স্মুদার সিন্স দ্য রোড ওয়াজ ফিক্সড। যখন আমরা সিন্সকে শুরুতে রাখবো, তখন প্রথম ক্লজটার পরে একটা কমার ব্যবহার করব, আর তারপরে পরের ক্লজটা। আর যখন আমরা সিন্সকে মাঝখানে রাখবো, তখন আর কমার ব্যবহার করার দরকার হয় না। তো তোমরা বুঝতে পারছো দুটো ক্লজকে কিন্তু এখানে সিন্স কানেক্ট করছে। তারা বাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে টাকা সঞ্চয় করছেন। They have been saving money since they decided to buy a house. They have been saving money since they decided to buy a house. সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, সেন্টেন্সটাতে কিন্তু আমরা দুটো ক্লজ পাচ্ছি, যে দুটো ক্লজকে সেন্স কানেক্ট করছে। প্রথম ক্লজটা হচ্ছে they have been saving money, আর পরের ক্লজটা হচ্ছে they decided to buy a house. তো তোমরা বুঝতে পারছো দুটো ক্লজকে সেন্স কানেক্ট করছে। সিন্স they decided to buy a house. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সিন্সকে আমরা এখানে একটা কনজাংশন হিসেবে কি করে ব্যবহার করছি। উৎসব শুরু হওয়ার পর থেকে শহরটা জীবন্ত হয়ে উঠেছে। Since the festival started, the town has been lively. Since the festival started, the town has been lively.
সূর্য অস্ত যাওয়ার পর থেকে তাপমাত্রা কমে গেছে। Since the sun set, the temperature has dropped. Since the sun set, the temperature has dropped. তর্ক বিতর্কের পর থেকে সে খুব চুপচাপ আছে। He has been very quiet since the argument. He has been very quiet since the argument. প্রকল্পটি শুরু হওয়ার পর থেকে দলটা কঠোর পরিশ্রম করছে। Since the project began, the team has been working hard. Since the project began, the team has been working hard. দেখো সেন্টেন্সে আমরা কি করে বুঝবো যে কোথায় এখানে সিন্স প্রিপোজিশন হিসাবে কাজ করছে আর কোথায় কনজাংশন হিসাবে কাজ করছে। দেখো যখন আমরা একটা সার্টেন টাইমের আগে সিন্সের ব্যবহার সেন্টেন্সে করছি তখন আমরা বুঝবো এখানে সিন্স একটা প্রিপোজিশন হিসেবে কাজ করছে, কিন্তু যখন আমরা একটা ক্লজের সাথে সিন্সকে ব্যবহার করব তখন আমরা বুঝবো যে এখানে সিন্স একটা কনজাংশন, অর্থাৎ দুটো ক্লজকে যেখানে কানেক্ট করছে। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে যে কোনো একটা নির্দিষ্ট সময় থেকে কোনো কিছু শুরু হয়েছে বোঝাতে কোথায় আমরা সিন্সকে একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করছি আর কোথায় কনজাংশন হিসেবে ব্যবহার করছি। এবার আমরা দেখব সিন্স সেন্টেন্সে কারণ বোঝাতে একটা কনজাংশন হিসেবে কি করে ব্যবহৃত হচ্ছে। দেখো এখানে আমরা সিন্সকে ব্যবহার করে এটা বোঝাতে চাইছি যে যেহেতু এটা হয়েছিল সেহেতু এটা হয়েছিল, বা যেহেতু এটা হয় সেহেতু এটা হবে, যেহেতু এটা হয় সেহেতু এটা হয়। এরকম অর্থে আমরা সেন্টেন্সে সিন্সকে একটা কনজাংশন হিসেবে সেন্টেন্সে ব্যবহার করব। এক্সাম্পল দেখো, যেহেতু সে কঠোর পড়াশোনা করেছিল সে পরীক্ষাটায় পাশ করেছিল। Since she studied hard, she passed the exam. Since she studied hard, she passed the exam. এই সেন্টেন্সটাকে আমরা এভাবেও বলতে পারি, She passed the exam since she studied hard. She passed the exam since she studied hard. দেখো সেন্টেন্সটাকে ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে এই সেন্টেন্সেও কিন্তু দুটো ক্লজ, আর আমরা সেন্টেন্সে সিন্সকে সাবঅর্ডিনেট ক্লজের সাথে ব্যবহার করছি। তো এখানে দুটো ক্লজকে কানেক্ট করতেই সিন্সকে ব্যবহার করা হয়েছে, আর ঠিক সেই কারণে এই সেন্টেন্সেও সিন্স একটা কনজাংশন। যেহেতু রাস্তাটা বন্ধ আমাদের ঘুরপথ নিতে হবে বা আমাদের ঘুরপথে যেতে হবে। Since the road is closed, we have to take a detour. Since the road is closed, we have to take a detour. যেহেতু তুমি এখানে নতুন আমি তোমাকে চারপাশটা দেখাবো, অর্থাৎ চারপাশটা ঘুরে দেখাবো। Since you are new here, I will show you around. Since you are new here, I will show you around. যেহেতু সে পড়তে ভালোবাসে তার সাথে সবসময় একটা বই থাকে। Since she likes to read, she always has a book with her. Since she likes to read, she always has a book with her. যেহেতু সে ব্যস্ত আমি এটা নিজেই করে নেব। Since he is busy, I will do it myself. Since he is busy, I will do it myself. যেহেতু তুমি ইংরেজি শিখছো তোমার প্রতিদিন অনুশীলন করা উচিত। Since you are learning English, you should practice daily. Since you are learning English, you should practice daily. দেখো এখানে আমরা প্রত্যেকটা সেন্টেন্সে কারণ বোঝাতে সিন্সের ব্যবহার সেন্টেন্সে করছি, যেহেতু অর্থাৎ আমরা কোনো কিছুর এক্সপ্লেনেশন দিচ্ছি। যেহেতু এটা তুমি করছো সেহেতু তোমার এটা করা উচিত, যেহেতু এটা হয় সেহেতু এটা হয়, এরকম অর্থে আমরা সিন্সকে এখানে ব্যবহার করছি। আমার মনে হয় তোমরা এই ব্যবহারটাও বুঝতে পারলে। এবার আমরা দেখব সিন্সকে সেন্টেন্সে একটা অ্যাডভার্ব হিসেবে আমরা কি করে ব্যবহার করতে পারি। দেখো সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে যে তখন থেকে বা তারপর থেকে, তখন আমরা সেন্টেন্সে সিন্সকে একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। তারপর থেকে আমি তাকে দেখিনি। I haven't seen her since. I haven't seen her since. দেখো এখানে সেন্টেন্সে সিন্স একাই বসেছে, কারণ সেন্টেন্সে এখানে সিন্স একটা অ্যাডভার্বের কাজ করছে। আর এখানে সিন্সের অর্থ আমরা এটাই বোঝাতে চাইছি যে একটা নির্দিষ্ট সময়ের পর থেকে আমি তাকে দেখিনি। তো আমরা যখন নির্দিষ্ট সময়ের উল্লেখটা আগে করে দেব তখন আমরা বোঝাতে পারি যে সেই মুহূর্ত থেকে বা তখন থেকে আমি আর তাকে দেখিনি। তো এরকম অর্থেই কিন্তু আমরা এই সেন্টেন্সে সিন্সের ব্যবহার করছি একটা অ্যাডভার্ব হিসাবে। আমার মনে হয় তোমরা সেন্টেন্সটাকে বুঝতে পেরেছো। আরো কিছু এক্সাম্পল দেখো, সে তারপর থেকে ভালো অনুভব করছে। She has been feeling better since. She has been feeling better since. যার অর্থ আমরা বোঝাতে চাইছি she has been feeling better after a certain time বা after a particular time. দোকানটা তারপর থেকে বন্ধ বা দোকানটা তখন থেকে বন্ধ।
দ্য স্টোর হ্যাজ বিন ক্লোজড সিন্স। দ্য স্টোর হ্যাজ বিন ক্লোজড সিন্স। এখানেও কিন্তু সিন্সের অর্থ আমরা এটাই বোঝাতে চাইছি, একটা নির্দিষ্ট সময় বোঝাতে চাইছি। অর্থাৎ আমরা এটাই বোঝাতে চাইছি দ্য স্টোর হ্যাজ রিমেন্ড ক্লোজ আফটার আ সার্টেন টাইম। দ্য স্টোর হ্যাজ রিমেন্ড ক্লোজ আফটার আ সার্টেন টাইম। তো আমার মনে হয় তোমরা এখানে বুঝতে পারলে সেন্সকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। অর্থাৎ এই সেন্টেন্স আমরা সেন্সকে কিভাবে ব্যবহার করছি একটা অ্যাডভার্ব হিসাবে। তো এই ছিল সেন্সের সমস্ত ব্যবহার। সেন্সকে আমরা সেন্টেন্সে কনজাংশন, প্রিপোজিশন আর অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। আমার মনে হয় আজকের পর থেকে সেন্সের ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। প্রত্যেকটা ব্যবহারকে নোট ডাউন করো আর প্রত্যেকটা ব্যবহার দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। যত তোমরা ব্যবহার করবে তত তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.